অনেকে বলে থাকেন দেশটা রসাতলে গেছে, কিন্তু কেন রসাতলে গেছে তা কি একবারও কেউ ভেবে দেখেছেন? আমার মনে হয় দেশ গঠনে যেমন রাজনীতির ভূমিকা আছে, ঠিক তেমনি দেশ অধপতন রসাতলে যাওয়ার জন্য রাজনীতিবিদ এবং রাজনীতির জন্য যথেষ্ট পরিমাণ দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্বটা আমি 90% প্লাস বলতে চাই। বিষয়টা হয়তো আপনাদের কাছে একেবারে নতুন মনে হতে পারে, একেবারে বিস্ময়কর একটা তথ্য হতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি তাই বলার চেষ্টা করতেছি। আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে চাই, কারণ এখন একেবারে মুক্ত পরিবেশ, কিন্তু আমার কাছে মনে হয় যেন এই মুক্ত পরিবেশটা আরও যেন কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যাই হোক, আমি মূল কথাটায় নিয়ে আসতেছি। বাংলাদেশের রাজনীতির গতিপথ প্রতিনিয়ত চেঞ্জ হয়। পরতে পরতে যার প্রেমের গতি গলি রাজপথ পরিবর্তন হয়, তার নাম রাজনীতি। মনে হবে কি, রাজনীতি এমন একটা বিষয় যেখানে পট পরিবর্তন না হলে, কারো উপরে নির্যাতন না করলে, কারো উপরে গুম খুন অত্যাচার অনাচার না করলে মনে হয় রাজনীতি আর রাজনীতি থাকে না, সেটা সাধারণত একটা সামাজিক কালচারে পরিণত হয়ে যায়। এরকম একটা থিম থিওরি আমাদের মধ্যে আছে। এই থিম থিওরির কারণেই আমাদের রাজনীতিটা সহিংস হয়েছে, বরং অহিংস হওয়া উচিত ছিল। যদি আমরা এশিয়া এবং সারা বিশ্বের মধ্যে অহিংস রাজনীতিবিদ কাউকে স্মরণ করতে চাই, তাহলে মহাত্মা গান্ধীকে স্মরণ করতেই হয়। কিন্তু আমাদের কাছে কেন জানি মনে হয় একটু বিশৃঙ্খলা, একটু ভাঙচুর, একটু মারামারি, একটু কাটাকাটি, একটু পিটাপিটি, একটু নির্যাতন, একটু নিষ্পেষণ, একটি অবৈধ দখল এবং অথবা কারোর বিরুদ্ধে কেস ঠুকে না দিলে পরে আমি মনে হয় আর রাজনীতিবিদ হতে পারলাম না। এমন থিম যখন মাথার মধ্যে আসে, সেই দেশের রাজনীতি সুষ্ঠুভাবে পরিচিত হবে, এ কথা কি আপনি বলতে পারেন, ভাবতে পারেন, বিশ্বাস করতে পারেন, বিলিভ করতে পারেন, ট্রাস্ট করতে পারেন? আমি তো করতে পারি না। তাহলে আমাকে কি বলবেন, আমি সংশয়বাদী? নো, আমি রিয়ালিস্টিক, বাস্তববাদী এবং ট্রাস্টেড ওয়ান রিয়ালিটি, বাস্তবতাকে মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু তাই বলে কি আমি নতুন করে পথ বলবো না? অবশ্যই বলবো। আমি আমার নিজস্ব চিন্তা থেকে বলবো, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই এবং কোনো দলকে সরাসরি আক্রমণ করি না, বরং আমি একটা নীতি, আদর্শ, ফিউচার প্ল্যান, গোল, টার্গেট অ্যান্ড এইমকে উদ্দেশ্য করে কথা বলি। বলতে পারেন সেটা আবার কেমন কথা? ব্যক্তিগত আক্রমণ হবে না, শুধু একটা থিম থিওরির উপর কথা বলবে? হ্যাঁ, এটাই। কারণ একটা ব্যক্তি, একটা দল, একটা রাজনীতি আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু আইডিওলজি সেটা চিরস্থায়ী হয়। যাই হোক, মূল কথাটা হলো এরকম যে একটা দেশে যদি উন্নতি করতে হয়, বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে হয় এবং দেশটাকে একেবারে পরিপক্কভাবে ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে একটা দেশের রাজনীতিবিদ, সক্রিয় রাজনীতিবিদ হওয়া উচিত 5%, ম্যাক্সিমাম 8%, নট 10। বাকি 95% অথবা 92% সকলেই অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত। থিমটা কি তাহলে? এই 5% বা 8% যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, এরা বাকি 95 অথবা 92% মানুষকে অর্থনৈতিক সিকিউরিটিটা 100% দেবেন, যারা নির্যাতন করবেন না, জুলুম করবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, ইভেন তারা চাঁদাবাজি করবেন না, এলাকায় গিয়ে ত্রাস করবেন না, বরং যারা অর্থনীতি নিয়ে কাজ করে তাদেরকে প্রত্যেক দিন তাদের মানসিক শক্তি দেবেন, তাদেরকে উন্নয়নের জোয়ার দেখাবেন এবং উন্নয়নের পদ্ধতিটা দেখাবেন। তাহলে একটা দেশের রাজনীতিবিদদের উপরে সাধারণ জনগণের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই, আমাদের দেশের রাজনীতিবিদ হয়ে গেছে 99%। 1% বা 2% মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত আছে, তার মধ্যে কৃষক শ্রেণী বন্ধুরা বেশি অগ্রসর। এই জায়গাটাই সমস্যা। সবাই যদি রাজনীতি করেন তাহলে অর্থনীতি নিয়ে কাজ করবে কারা? আর অর্থনীতি ছাড়া একটা রাজনীতি, একটা দেশের উন্নয়ন 100% কলাপস করবে এবং ফ্লপ ডাউন করবে, এটা কিন্তু নিশ্চিত। আপনার কাছে অর্থনীতি নেই, আপনার হাজারো বুদ্ধি আছে, কোনো কাজ হবে না। আপনার কাছে মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, অর্থনীতি নেই, সেই কথার কোনো ভ্যালু নাই, মূল্য নাই। সুতরাং আপনার দেশে যদি টাকা না থাকে, আপনি যতই বাইরে গিয়ে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেন, আপনার কথা জাতিসংঘ গ্রহণ করবে না, ওয়াইসি গ্রহণ করবে না, তারপর সার্ক গ্রহণ করবে না, বিমস্টেক গ্রহণ করবে না, আরও যা সংস্থা আছে কেউ আপনাকে গ্রহণ করবে না, নেটও গ্রহণ করবে না। তাহলে থিম একটাই, 5% থেকে 8% মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত হবে, বাকি 95 অথবা 92% মানুষ সরাসরি অর্থনীতির সাথে সম্পৃক্ত হবে এবং এই অর্থনীতির সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরকে 100% সিকিউরিটি দেবে ওই 5% বা 8% লোকে, রাজনীতিবিদরা। এতটুকু থিমের মধ্যে যদি দেশ দাঁড়িয়ে যায়, তাহলে এই দেশ চেঞ্জ করতে সর্বোচ্চ 5 থেকে 10 ইয়ার্স যথেষ্ট। আশা করি বিষয়টা আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে।